মারা গেছেন চিরদিনই তুমি যে আমার খ্যাত সিনেমার নায়ক রাহুল। হায় হায়, কিভাবে কি হলো, কিভাবে তিনি মারা গেছেন এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে আরটিভি। যথারীতি আপনারা এখানে আরটিভির নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে আরটিভি শিরোনাম করেছে মারা গেছেন টলিউড তারকা রাহুল অরুণোদয়। মূল খবরে বলা হচ্ছে টলিউডে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। তার আংশিক মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গেছে পুরো টলিউড। জানা গেছে রোববার 29 মার্চ পশ্চিমবঙ্গের তালসারিতে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন 43 বছর বয়সী এই অভিনেতা। শুটিংয়ের এক পর্যায়ে সমুদ্রে নামেন তিনি। পরে হঠাৎ তলিয়ে গেলে সেটে থাকা টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। ঘটনার পর দ্রুত তাকে দীঘা হাসপাতালে নেওয়া হয়, তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানা গেছে। ধারাবাহিকটিতে রাহুলের সঙ্গে অভিনয় করছিলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানান পুরো ইউনিট তালসারিতে শুটিং করছিল। শুটিং শেষে অনেকেই মধ্যাহ্নভোজে ব্যস্ত ছিলেন। এ সময় রাহুল আরও কিছু শট দিয়ে আসবেন বলে জানান। ভাস্করের ভাষ্য, জলে ডুবে মৃত্যু হয়েছে তার। ঘটনাটি খুবই মর্মান্তিক। ঠিক কিভাবে এটি ঘটল তা এখনও পরিষ্কার নয়। সুস্থ স্বাভাবিক একজন মানুষ এভাবে হঠাৎ চলে যাবেন, এটা মেনে নেওয়া কঠিন। এই মর্মান্তিক ঘটনায় সহকর্মী ও ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। বাংলা বিনোদন অঙ্গনে তার এই অকাল প্রয়াণকে অপূরণীয় ক্ষতি হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা। খবরটি পেয়ে সত্যি খুব খারাপ লাগছে, গায়ে কাঁটা দিয়ে উঠেছে। ছোটবেলার সেই সিনেমা চিরদিনই তুমি যে আমার, কতবার যে দেখেছি। এই ভদ্রলোকের অভিনয় আমার খুবই ভালো লাগতো। আজকে এই মানুষটি আমাদের মাঝে নেই। কিছুই বলার নেই। আসলে আমরা ক্ষণস্থায়ী জীবনের ক্ষণস্থায়ী আসলে যাত্রী। পৃথিবীটা আমাদের জন্য অল্প দিনের একটা ঠিকানা। যার যখন ডাক আসবে সে চলে যাবে। ভিউয়ার্স, এই খবরে আসলে আমার আর কিছু বলার নেই। আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।